এখন কিন্তু ছেলে অনেকটাই বড় হয়েছে, প্রায় 6 এ পড়ে। তবুও দেখো মাঝে মধ্যে বায়না করে, মা আমাকে স্কুলে নিয়ে চলো। আমরা কিন্তু হাজারো কাজের মধ্যে দিয়ে এই সমস্ত কাজগুলোকে সামলাতে হয়। মাঝে মধ্যে ওর বাইনে মেটাতে দেখো আমাকে বেরিয়ে পড়তে হয়েছে ছেলে স্কুলে। আর ওয়েদারটা কিন্তু ছিল খুব সুন্দর। স্কুলে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, ওর একটা ভূগোল খাতা দিয়েছে সেটা দেখানোর জন্য। পরে বাড়ি ফিরে এসে দেখো গপুদের জন্য আমি কি করেছি। আজকে অনেকক্ষণ ধরে প্রায় পুজো করেছি। সকালবেলা যখন আমি ফুল বাগানে ফুল তুলছিলাম তখন মনে মনে ভেবেই নিয়েছিলাম যে আজকে অনেক ফুল ফুটেছে আর গপুদের জন্য মালা করব। ঈশ্বরের কি লীলা দেখো, দুটো গোপী কিন্তু আমার গিফট পাওয়া। একটা গপু কিন্তু আমি নিজে হাতে কিনে নিই। প্রথম যে গপুটাকে দেখছো বড়, যাকে আমি মালা পরাচ্ছি, এই গপুটা আমার বড় ননদ গিফট করেছিল আমাকে। আর আমার ছোট্ট গপু সোনাটাকে আগেই আমি পেয়েছি। এটা দিয়েছিল আমার দিদিভাইয়ের মানে আমার যা, সে জায়ের দিদি তাকে গিফট করেছিল। সে দিদিভাই আমাদের আসনে বসেছিল, সেই থেকে রয়ে গেছে। তাই আমার দুটো গপু একে একে দেখো আমি আজকে গপুদেরকে সমস্ত মালা করেছি। আর কিন্তু একটা সুন্দর লেগেছে এটাই যে আজকে না ভীষণ সুন্দর দুটো বড় বড় গোলাপ ফুটেছিল। আর এই মালা দিয়ে গোপালদের এত সুন্দর লেগেছে যে গোলাপ দিয়ে সাজিয়েছি, সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। হ্যালো, গপুকে আমি সাজাতে সাজাতে তোমাদের সাথে কিছু ঠাকুরের কথা বলি। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। তারপরে দেখো মনটা কেমন করছে, দুই গপুর জন্য মালা করেছে আর পাশে আছে বাবা তারকনাথ, তার জন্য মালা করব না তাই কখনো হয়। তাই বাবা তারকনাথের জন্য কিন্তু আমি একটা সুন্দর করে মালা করেছি। আর দেখো বাড়ির গাছে বেলফুল ফুটেছিল, সেই বেলফুল দিয়ে কি সুন্দর একটা লকেট হয়ে গেছে। আপনা আপনি হয়েছে কিন্তু এটা, হঠাৎ করে গাঁথতে গিয়ে বেলফুলটা ভাবলাম এটা একটা লকেট হয়ে যাক। তারপরে দেখো আমি গপুকে বসিয়েছি সিংহাসনে আর মালাও দিয়েছি তার সাথে গোলাপ। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দেখো গপুদের সমস্ত কিছু করা রেডি হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ বাদে কিন্তু আমি গপুদের ভোগ দেব। আগের ভিডিওতে চক্রপাণী দাদাভাই আমার গপুদের দেখতে চেয়েছিল, বলেছিল বুনু তুই তো অনেকদিন আমার গপুকে ভিডিওগুলো দেখাস না। তাই যাই হোক দাদাভাই, এই তো দেখো দিয়ে দিয়েছি গপুদের ভিডিও, তুমি দেখে নিও। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে